একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এই প্রশ্নে আমরা জানি আমাদের সরাসরি একটা প্রশ্ন যে এক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়, যদি এখানে থাকতো একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a, এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে এটা আমাদের সরাসরি সূত্র। সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে √2a। তাহলে এর স্থানে আমাদের হচ্ছে আমাদের x, তাহলে √2x, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক, √x। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x মিটার, তাহলে x এর বিচারে এর অতিভুজের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা অঙ্কটা কীভাবে করতে পারি, সেটা হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কত, এই প্রশ্নের ক্ষেত্রফল দেওয়া আছে x, তাহলে বাহু স্কোয়ার, তাহলে আমাদের বের হয় যে কোনো আমাদের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x হইলে তাহলে x এর বিচারে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের x, তাহলে নিশ্চিত এটা যে কোনো a স্কোয়ার সমান হচ্ছে x। তাহলে a এর মান, এক বাহুর মান হবে আমাদের, এই রূপটা আমাদের x এর উপরে চলে যাবে। ওকে, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে x, তাহলে এক বাহুর মান হচ্ছে আমাদের √x। তাহলে আমরা এটা পেলাম আমরা কত, এক বাহুর মান √x হচ্ছে √x। তাহলে এখানে কি ক্ষেত্রফল x, তাহলে আমরা এই ক্ষেত্রফল a স্কয়ার সমান x, তাহলে a এক বাহুর মান আমরা পেলাম কত, √x। এখন বলছে যে এর বিচারে, x এর বিচারে এর অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা কীভাবে বের করব, অতিভুজ আমরা জানি যে অতিভুজ, তাহলে আমরা যদি একটা কর্ণ আঁকি তাহলে এটা হইতেছে আমাদের একটা, এখানে একটা আমাদের কি ত্রিভুজ হইতেছে, তাহলে এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে এটা নিশ্চিতভাবে আমাদের কি একটা কর্ণ, তাহলে কর্ণ নির্ণয়ের সূত্র কি, √2a মানে এর মান, তাহলে আমাদের √2 এর মান হচ্ছে আমাদের √x, তাহলে এখানে 2x, এটাও আনসার হইতে পারে, আবার কি এটাও আমাদের আনসার হতে পারে। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 ফুট হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আমরা একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত, এই এতটুকুর পরিমাণ আমাদের দেওয়া আছে 6 ফুট। ওকে, বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের বাহু স্কোয়ার, বাহু যদি আমরা ধরে নিই a, তাহলে বাহু স্কোয়ার। এখন কর্ণ নির্ণয়ের সূত্র কি আমাদের, √2a সমান হচ্ছে আমাদের 6, কারণ হচ্ছে কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √2a, এটার মান দেওয়া আছে আমাদের কত, 6 ফুট। ওকে, এটার মান দেওয়া আছে আমাদের 6 ফুট। তাহলে এখান থেকে আমরা কি বের করব, আমরা এর মানটা বের করি, a সমান 6√2, তাহলে এটা পেয়ে গেলাম আমাদের এক বাহুর মান, তাহলে প্রত্যেকটা বাহুর মান হচ্ছে আমাদের √6/√2, 6/√2, 6/√2, 6/√2। এখন আমরা তো এক বাহুর মান পেলাম, বলছে যে ক্ষেত্রফল কত, তাহলে খুব ইজিলি আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বাহু স্কোয়ার, তাহলে এক বাহু কত, 6/√2, এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। এখন 6√2, এখানে হচ্ছে আমাদের স্কোয়ার, তাহলে এখানে কিন্তু আমাদের কি হয়, 6 6 36, আর এখানে
রুটে আর স্কোয়ারে কাটা, তাহলে আমাদের আস্তে আস্তে 18 ক্ষেত্রফল আমাদের ক্ষেত্রফল বাহু স্কোয়ার 18 মিটার। তাহলে আমাদের 18 মিটার, 18 বর্গ ফুট। 18 ফুট হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য অপর বর্গের পরিসীমার সমান হলে তাদের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে বলছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা একটা বর্গ আঁকি আর এই পাশে আমরা কি করি, একটা বড় বর্গ আঁকি, যাই হোক এভাবে। এখন বলছে যে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, আমরা ধরে নিলাম যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে এক্স, ওকে, এক্স মিটার। বলছে অপর একটি পরিসীমার সমান হলে, অপর একটি বর্গের পরিসীমার সমান হলে, তাহলে পরিসীমার সমান, তাহলে এই বড়টা আমরা ধরে নিই, এটা হচ্ছে আমাদের এক্স, এক্স পরিসীমা, এই এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স। এখানে যা হবে, এই একটা বাহু যা হবে, এই চারটা মিলে তা হবে, ওকে। তাহলে অপর বর্গের তাদের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? অর্থাৎ যদি আমরা এখানে ধরে নেই এক, এখানে যদি আমরা ধরে নেই, ধরে নিলাম 4 মিটার, তাহলে সবগুলোতে মিলে হবে 4, কথা ক্লিয়ার? তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এটাই হচ্ছে এই প্রশ্নের আমাদের বেসিক, যে যদি আমরা মুখে মুখে বলতে যাই। আবার যদি এখানে আমরা ধরে নিলাম এক বাহুর পরিমাণ 8, ওকে, তাহলে এই 8কেই আমরা আবার কি করব, এই 4টা বাহুতে আমরা বিলিয়ে দিব, তাহলে এখানে আস্তে আস্তে 2, এখানে 2, এখানে 2, এখানে 2। আবার আমরা যদি ধরে নিলাম যে এই এক বাহুর পরিমাণ আমাদের আস্তে আস্তে কত, 24 ধরে নিলাম, এখানে 24, তাহলে এই 24টাই আমরা কি করে দিব, এই 4টা বাহুতে ভাগ করে দিব। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে যে 24 ভাগ হচ্ছে 4, 6। তাহলে প্রত্যেক এখানে আস্তে আস্তে আমাদের কত, 6 করে, এখানে 6, এখানে 6, এখানে 6, এখানে 6। তাহলে আমরা দেখতে আসি যে অনুপাত, আমাদের দৈর্ঘ্যের অনুপাত কত, এইটা প্রশ্নে বলছে। তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে যদি এখানে লিখি 24 ইস্টু আমাদের কত, 6, এটা যদি আমরা ছোটো ছোটো করে কাটাকাটি করি, তাহলে 4, 6, 24, 6 দিয়ে 1 দিলে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 4:6।